বিয়ে বাড়ি বলে কথা, একটু না সাজলে হয়? তাই সেজে নিয়ে এই কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়লাম বান্ধবীর বিয়ে বাড়িতে। বান্ধবীকে দেখতে বেশ সুন্দর লাগছে, আর আয়োজনও বেশ সুন্দর হয়েছে। কুঞ্জটাও খুব সুন্দর হয়েছে। প্রায় বরপক্ষের সবাই চলেই এসেছে, তো ও খুব টেনশন করছিল বরপক্ষের সবাই এসেছে, আদর আপ্যায়ন কিরকম হচ্ছে সবকিছু নিয়ে। বাট খুব ভালো হয়েছে সবকিছু। খেতে বসে গেলাম, কারণ অনেকটা দূরে যেতে হবে, আর যেহেতু ফালাকাটা থেকে অনেকটা দূরে, সেই জন্য আগে আগে বসে গেলাম, তারপর বিয়ে এনজয় করব। শুভ দৃষ্টির টাইম, ওকে নিয়ে আসা হয়েছে ফ্রিতে করে। এখন সে রাসামটা শুরু হবে। ভীষণ ভালো লাগে আমার এগুলো দেখতে। চলো গাইস, আমরা একসাথে এনজয় করি। 6-7 ইয়ার্স রিলেশনশিপ, তো শুভ দৃশ্যটা একটা ফিলিং গাইস। সেটা যারা ভালোবাসে তারাই বুঝতে পারবে। ভালোবাসার মানুষকে বিয়ে করার মতো সুখ হয়তো কিছুতে নেই। সত্যি গাইস, আমিও যেন পাই, তো এটাই আমি আশা করি। ভীষণ লজ্জা পাচ্ছিল, তার থেকে বড় কথা ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিল। স্বাভাবিক যে কাছের মানুষটাকে আমরা এতদিন ধরে ভালোবাসি, সেই মানুষটাকে ফাইনালি নিজের করে পাওয়ার মতো সুখ হয়তো কিছুতে নেই। অনেক অনেক ভালো থাকিস বন্ধু। আমি অনেক হ্যাপি যে ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো। বিবাহিত জীবনটা যেন অনেক সুখের হয় বান্ধবী। মালা বদল শেষ, এখন শুরু হবে বিয়ের নিয়ম। বেশিক্ষণ থাকা পসিবল না, কারণ আমার জটেশ্বরে অনেকটা ভেতরে ওর বাড়ি, সেখান থেকে ফালাকাটা যেতে হবে। তো তাই জন্য যতটুকু সময় আছে ততটুকুর সাথে আমি থাকি, তারপর আমাকে বেরিয়ে যেতে হবে, যেহেতু আমার পরের দিন স্কুল আছে। বন্ধুরা, सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैंने देखा उसे हुआ मैं पागल। বিয়ের অনেক নিয়ম কানুন। এখন মোটামুটি রাত 1টার মতো বাজে, তো আমাকে এখন বেরোতে হবে। তো বান্ধবীকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো বিদায় বান্ধবী, অনেক ভালো থাকিস, অনেক সুখী হোস জীবনে। টাটা গাইস।